পকেট পরোটার মহাযুদ্ধ। লাইন দিয়ে লোকে খাচ্ছে, তরকারিতে খোসা সমেত আলু রয়েছে। টেস্ট ওয়াইজ কিন্তু রাজুদার সাথে যাচ্ছে না। তোমরা সবাই চলে এসছো। গুড মর্নিং কলকাতা। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার অ্যাপ্রক্স 9টা 5 মতন। আর আমি চলে এসেছি কিন্তু শিয়ালদাতে। এখানকার যেটা মেন খাবারের ইউএসপি সেটা হচ্ছে কিন্তু এই পকেট পরোটা বা তেল ছাড়া পরোটা। আর সব থেকে যেটা এখানকার ভাইরাল জিনিস সেটা তো আমরা সবাই জানি, রাজুদার পকেট পরোটা। কিন্তু যারা রোজকার জীবনে এখানে দৈনন্দিন জীবনে কাজের জন্য আসে শিয়ালদা চত্বরে, বা এখন তো ঘোরার সিজন শুরু হয়ে যাচ্ছে কারণ ডিসেম্বর মান্থ পড়ে গেছে, তো তাদের জন্য কিন্তু খাবারটা খুব একটা ইউনিক জিনিস। মানে সকালবেলা কিছু তো খেতে হবে, আর তেলের জিনিস কচুরি ফচুরি খাওয়ার থেকে বোধহয় পরোটাটা, তেল ছাড়া পরোটাটা খাওয়া একটু বোধহয় তোমার সাফিসিয়েন্ট, কারণ অ্যাসিডিটিটা হয় না, অম্বলটা হয় না। তো সেই কারণে আজকে কিন্তু শিয়ালদা চত্বরে দুজন খুব ভালো দোকানের কাছ থেকে আমি পরোটা খাবো, যে দোকানগুলো ভীষণ এখানে শিয়ালদা চত্বরে ভীষণ বিখ্যাত। এবং তাদের সাথে তাদের পরোটা খেয়ে দেখবো কিরকম, তাদের তরকারি টেস্ট করে দেখবো কিরকম খেতে, এবং তাদের সাথে রাজুদার পরোটা এবং তরকারির ডিরেক্ট কম্প্যারিজন করবো যে সত্যি সত্যিই কি রাজুদাকে যতটা আমরা হাইপ করছি, রাজুদার পকেট পরোটা এত নাম করছি, এত কিছু ভাইরাল হচ্ছে, সেটা কি সত্যিই জাস্টিফাইড নাকি একটু বেশি ওভার হাইপড। তো চলো, যারা যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো তাদের জন্য বলে দিই, আমি তোমাদের হোস্টেল দোস্ত রাজা, তোমরা দেখছো রাজন কাট। চলো ভিডিওটা শুরু করা যাক, তোমাদেরকে দেখানো যাক পকেট পরোটার মহাযুদ্ধ। সাবির দা, গুড মর্নিং। কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা, তুমি কি পরোটা নিয়ে এসছো আজকে, এই পকেট পরোটা? পকেট পরোটা কত করে দিচ্ছ? 3 পিস 20 টাকা। 3 পিস 20 টাকাতে তরকারি আছে আনলিমিটেড, এর সঙ্গে ফ্রি। আচ্ছা, আনলিমিটেড সবজি দিয়ে তরকারি দিচ্ছ? সয়াবিন, মটর, আলুর তরকারি। একদম কিন্তু শিয়ালদা সাউথ সেকশনের সামনে যে ফুড কোর্টটা রয়েছে সেখানে কিন্তু সাবিরদার দোকান। পিছনে দেখো লাইন দিয়ে লোকে খাচ্ছে। শুধু সাবিরদার দোকান নয়, এখানে কিন্তু পরপর 3খানা দোকান রয়েছে আরো। সেই দোকানেও কিন্তু একই সেই তেল ছাড়া পকেট পরোটা পাওয়া যায়, যেটা রাজুদা বিক্রি করে। তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো সয়াবিন রয়েছে, আলু রয়েছে, আর বেশ কিন্তু একই রকম লাগছে দেখতে। পরোটাটাও গরম গরম আছে। আর এইভাবে দেখতে পাচ্ছ মুড়িয়ে কিন্তু পকেট করে দিয়েছে, তাই জন্য এটার নাম কিন্তু হচ্ছে পকেট পরোটা। আগে একটুখানি খেয়ে দেখতে হবে। পরোটাটা কিন্তু বেশ তোমার নরম আছে, দেখো হাত দিয়ে হালকা টানলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তরকারির যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু অনেকটা বেশি, 3টে পরোটার হিসাবে বেশ অনেকটা করেই তরকারি থাকছে। কিন্তু যেটা তরকারির যে টেস্টটা সেটা কোথাও কিন্তু রাজুদার তরকারির সাথে একটু ম্যাচ করে না। একটু কিন্তু আমার একটু কমজোর লাগলো, কারণ রাজুদার পকেট পরোটার তরকারিটা কিন্তু এর থেকে একটু বেশি টেস্টি, বাট পরোটাটা কিন্তু একই রকম। তো এইখান থেকে একটা কোশ্চেন আসে, এই পরোটাগুলো কি সত্যি একই জায়গায় তৈরি হয়? আমার মাথায় কিন্তু কোশ্চেন এলো, কারণ সব কটার সাইজ এরকম একই সেম, এবং সব থেকে বড় কথা পরোটাগুলো একই রকম দেখতে, এবং তোমার মেকিংটাও একই রকম। তাহলে কি একই জায়গায় তৈরি হয় বা কোনো কারখানাতে তৈরি হয়? এটা কিন্তু আমার একটুখানি আমার মাথাতে কোশ্চেন আসলো। বেশ ভালো কথা, চাবিন টাবিন দেওয়া, কিন্তু রাজুদার তরকারিটা আর একটু বেশি ভালো খেতে। এই যা, এটুকুই ডিফারেন্স। এই তরকারির আরও একটা কিন্তু ইউএসপি আছে, সেটা কিন্তু হচ্ছে এই তরকারিতে খোসা সমেত আলু রয়েছে, যেটা কিন্তু একটু বেশ ভালো লাগে। কারণ হচ্ছে যে তোমরা যারা যারা খোসা সমেত আলুর দম খেয়েছো বা আলু তরকারি খেয়েছো, এটা কিন্তু আলাদা টেস্ট। বাঙালির কিন্তু কচুরির সাথে কিন্তু এই খোসা সমেত যে আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে, কি বল? শীতের সকালে, হ্যাঁ। পরোটা বিক্রির সময় দাদা ডিরেক্টলি আমাদের সাথে কথা বলতে চাননি, তো সেই কারণে তাকে আমরা কোনোভাবে ডিস্টার্বও করিনি। জাস্ট পরোটাটা নিচ্ছিলাম, সেটারই একটা ছোট্ট গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জায়গা থেকে শিয়ালদা স্টেশনের পরোটা নিয়ে নিয়েছি। ওই কাকুটার নাম আমি জানি না, বাট আমি কাকুটার ফেসটা আমি দেখেছিলাম। 8 নাম্বার 9 নাম্বার প্ল্যাটফর্মে ঠিক মাঝখানে শুরুর দিকে বসেন। তো আমি রেশমিকে বলবো একটু এগিয়ে আসতে। এই পরোটার সাইজগুলো কিন্তু জায়েন্ট পরোটা যাকে বলা ছিল, মানে এই পরোটাটা সত্যি মনে হচ্ছে বাড়িতে বানানো। একদম তেল ছাড়া পরোটা। এই দেখো তেল একদমই নেই, এই দেখো তেল একদম নেই। তরকারিটা একটু ঝোল ঝোল টাইপের আছে, কিন্তু খেয়ে দেখি আগে কিরকম। আর পরোটার সাইজ কিন্তু এরকম মুখের সাইজের পরোটা, মানে একটা মুখ চাপা পড়ে যাবে এরকম থেবড়ে দিলে। ভাবছি রেশমির মুখে ছুঁড়ে মারবো পরোটাটা। বড় হারামি হো বেটা। তো খেয়ে দেখি আগে, একটু ছিঁড়ে দেখি কিরকম। মোটামুটি সফট, মানে অতটাও সফট নয়, যেহেতু একটু পরোটাটা মোটা আর বড় সাইজে। এই তরকারিটার একটা স্পেশালিটি আছে, এটার মধ্যে গোলমরিচ গরম মশলা টশলা দেওয়া। এই তরকারিটা সাবিরদার তরকারির থেকেও একটু ভালো খেতে, বেটার খেতে। যদি বলো কেন, তাহলে বলি তোমাদের, এই গরম মশলা টশলার টেস্টটা কিন্তু এই যে পরে গরম গরম তরকারিতে, যেটা ভালো লাগছে। আর শীতকালে সবাই তো একটুখানি কাফেল কোল্ড হয়ে থাকে, দ্যাটস ওয়াই কিন্তু বেশ গলাতে গিয়ে ভেতরে ভালো লাগছে। আর এটা জাম্বো বাইট নিচ্ছি। তরকারিটাকে রেশমিটাকে একটু দেখিয়ে যেতে বলবো। এই তরকারিতেও কিন্তু সয়াবিন টয়াবিন রয়েছে ছোট ছোট, বাট সাবিরদার মতো বড় বড় সয়াবিন নেই। বেশ ভালো খেতে।
মানে সস্তায় পুষ্টিকর খাদ্য যাকে বলে সে অনুযায়ী ভালোই খেতে বেশ। এবার একটা জিনিস বলার, রাজুদার পরোটার তরকারির কোয়ালিটি যেরকম ভালো সেরকম কিন্তু পরোটাগুলো খেতেও ভালো। এই কাকুর পরোটা বড় হতে পারে, বাট টেস্ট ওয়াইজ কিন্তু রাজুদার সাথে যাচ্ছে না। আমি জানি না কেন, বাট শিয়ালদা স্টেশনে কিন্তু সবার পরোটা আমার ভীষণ খুব আলাদা এবং ইউনিক ইউনিক লেগেছে। আই গেস সবারই হয়তো বাড়িতেই তৈরি হয় তরকারিটা স্পেশালি, কিন্তু রাজুদার পরোটার সাথে কিন্তু এটাও কম্প্যারিজন করলে রাজুদার পরোটাটা এটার থেকেও একটু বেটার, এবং সাবিরদার পরোটার থেকেও একটু বেটার রাজুদার পরোটাটা। কোয়ালিটি ওয়াইজও ভালো, তরকারির কোয়ালিটি ওয়াইজও ভালো। পরোটা খাবো, পরোটা পরোটা খাবো, পরোটা। তুই নাকি পকেট পরোটা খাবি? অনেক হয়েছে রাজু, এবার অন্য কিছু। হ্যাঁ, এইসব ভুলভাল যুক্তি। হ্যাঁ, এই কন্ট্রোভার্সির সাথে আমি ডিরেক্টলি লিঙ্ক নই, প্লিজ আমাকে কন্ট্রোভার্সি থেকে বাইরে রাখবেন। কন্ট্রোভার্সি করাতে আছেন? হ্যাঁ, আপনার শুধু কন্ট্রোভার্সি চাই, ওই জন্য আপনি রাজুদাকে এরকমভাবে করছেন, ডিফেম করছেন। এক্স্যাক্টলি, সেই কারণেই কিন্তু আমাদেরকে এই সমস্ত কমেন্ট দিও না। আমরা জাস্ট নর্মালি আলোচনা করছি আর কম্প্যারিজন ভিডিও বানাচ্ছি, আদার্স কিছুই না।